السلام عليكم. হ্যালো, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাইছি। ঠিক আছে। সবাই এক, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আপনার পিছনে পড়াটা দেখতে থাকেন, পিছনে পড়াটা বের করে পড়তে থাকেন। লা লিনাফিল জিন্স, লা লিনাফিল জিন্স, লা লিনাফিল জিন্স এর না বদক না, না বদক লা, না বদক জিন্স এর না বদক লা, জিন্স এর না বদক লা। লা লিনাফিল জিন্স এমন লাকে বলে, এমন লাকে বলে, এমন লাকে বলে। লা লিনাফিল জিন্স এমন লাকে বলে যার দ্বারা একটি জিন্স, যার দ্বারা একটি যার দ্বারা যার দ্বারা জাতি না বদকে পরিণত করা যায় একটি জিনিস জাতি বা শ্রেণীকে না বদকে না বদকে না বদকে না বদকে পরিণত না বদকে না বদকে। জোরে জোরে পড়েন। একজন পড়েন, সবাই শুনেন, দেখে দেখে পড়েন একজন। খবর সব রকম লা 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 লিনাফিল জিন্সের আমল, লা লিনাফিল জিন্সের আমল এরুফলা জুমলা ইসমা এর পূর্বে এসে এর মুক্তাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে, যেমন মুক্তাদাকে ইসম ও লাকে খবর বলা হয়, খবর মুক্তাদাকে লা ইসম ও খবরকে লা খবর বলা হয়, খবর বলা হয়, খবর হয় লা লাটি নফি জি জন্য লাও লা লাটি 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 লানি, যেমন লা রজাল লা রজুলা লা রজুলা ফিদ্দারি লা রজুলা ফিদ্দারি, ঘরে কোনো পুরুষ নেই। লা রজুলা ফিদ্দারি লা রজুলা ফিদ্দারি লা রজুলা ফিদ্দারি লা রজুলা ফিদ্দারি ফিদ্দারি লা ফিদ্দারি। বুঝলাম না। তাহলে এখানে উদাহরণ পাওয়া যায়, এই খবরকে রফা পেশ দেয়, কিন্তু এখানে খবরকে লা রজুলা ফিদ্দারি লা রজুলা ফিদ্দারি, ঘরে কোনো পুরুষ নেই। লাফি লাফি জিন্স, লাফি জিন্সের লাঠি লাঠি লাফি জিন্স এর জন্য, লাফি জিন্স এর জন্য চারটি শর্তে আমল করে, চারটি শর্তে আমল করে, চারটি শর্তে আমল করে। লাঠি লাফি জিন্স এর জন্য চারটি শর্তে আমল করে। লাঠি 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 লাফি নফি 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 জিন্স এর জন্য, নফি জিন্স এর জন্য চারটি শর্তে নফি জিন্স এর জন্য চারটি শর্তে আমল করে, নফি জিন্স এর জন্য চারটি শর্তে আমল করে। লাটি নফি জিন্স এর জন্য চারটি শর্তে আমল করে। এক নম্বর, লা ইসিম ও খবর বাইটি নাকেরা নাকেরা হতে হবে, লা এর ইসিমটি লা এর
মিলিত থাকতে হবে, লা এর এসএম লা এর সাথে মিলিত থাকতে হবে, লা খবর এর লা খবর লা এর খবর লা এর এসএম পূর্বে বসতে পারবে না, লা এর খবর লা এর এসএম এর পূর্বে বসতে পারবে না, লা এর খবর লা এর এসএম এর পূর্বে বা পূর্বে পূর্বে আগে বসতে পারবে না, লা এর খবর লা এর এসএম এর আগে বসতে পারবে না, লা এর এসএম এর পূর্বে কোনো হরফে জার হতে পারবে না, লা এর এসএম এর পূর্বে 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 কোনো হরফে জার হতে পারবে না, লা এর এসএম এর পূর্বে কোনো হরফে জার হতে পারবে না। আমার হয়ে গেল। লা রজুলা ফি লা রজুলা ফিদ দারি, এই বাক্যে লা এর ইসিম হচ্ছে রজুলা এবং খবর হচ্ছে দারি। উক্ত বাক্যে লা এর ইসিম ও খবর উভয়টি রজুলন, রজুলুন নাকেরাম, রজুলুন নাকেরা, উভয়টি নাকেরা। রজুল শব্দ লা এর ইসিম হিসেবে লা এর সাথে মিলিত, লা এর সাথে মিলিত, লা এর সাথে মিলিত, লা এর সাথে মিলিত। রজুলুন শব্দটি লা এর ইসিম হিসেবে, লা এর সাথে মিলিত, লা এর ইসিম হিসেবে, লা এর ইসিম হিসেবে এবং লা এর সাথে মিলিত এবং লা এর পরেই এসেছে, এবং লা এর পরেই এসেছে। আর আর এর ইসিম এর পূর্বে, আর এর ইসিম এর পূর্বে কোনো হরফে জার মিলিত হয়নি। লা লিনাফিল জিন্স এর ইসিম এর অবস্থা সমূহের বিবরণ, ইসিম অবস্থা সমূহ, লা লা লিনাফিল জিন্স ইসিম এর অবস্থা সমূহের বিবরণ, অবস্থা সমূহের বিবরণ। লা এর ইসিম অধিকাংশ সময় মুসাফ হয়, মুসাফ হয়, লা এর ইসিম অধিকাংশ সময় মুসাফ হয়, তখন লাটিকে নসব দেয়, তখন লাটিকে নসব দেয়। লা এর ইসিম অধিকাংশ সময় নসব হয়, লা এর শেষে অধিকাংশ সময় লা এর ইসিম অধিকাংশ সময় মুসাফ হয়, অধিকাংশ সময় মুসাফ হয়, মুসাফ মুসাফ হয়, মুসাফ হয়, মুসাফ হয়, তখন লা এর ইসিমটি নাকেরা হয় এবং মুফরদ হয়, নাকেরা হয়, মুফরদ হয়, মুফরদ হয়, অর্থাৎ মুসাফ হয় না, মুসাফ হয় না, নাকেরা হয়, মুফরদ হয়, অর্থাৎ মুসাফ হয় না। তখন ইসিমটি ফাতহা, ফাতহা এর উপর মাবনি হয়, ফাতহা এর উপর মাবনি হয়। লা এর ইসিমটি লা এর লা এর ইসিমটি লা এর ইসিমটি নাকেরা, নাকেরা নাকেরা এবং মুফরদ হয়, 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 মুসাফ হয় না, মুসাফ হয় না, মুসাফ হয় না, নাকেরা মুফরদ হয়, মুসাফ হয় না, তখন ইসিমটি ফাতহা এর ফাতহা, ফাতহার উপর মাবনি হয়, ফাতহার উপর মাবনি হয়, ফাতহার উপর মাবনি হয়। যেমন লা রজুলা ফিদ দারি, লা রজুলা ফিদ দারি, লা রজুলা ফিদ দারি। কখনো এর ইসিমটি আচ্ছা মারিফা হয়, তখন সবাই আরো ভাই একটি একটু এখানে মারিফা বলি। আনতে হয়, এবং উভয় মারিফা এর পূর্বে লা আসে, তখন লা কোনো আমল করতে পারে না, তাই এই দুটি মারিফা ভাই মুবতাদা আজকে হিসেবে আমরা মারফু হয়। প্রথমে একটা আমেল পড়বো। আজকে আমরা প্রথমে শরহে মিয়াতে আমেল পড়বো, তারপরে না হবে মির। তাহলে আমরা সব প্রথমে শরহে মিয়াতে আমেলটা বের করি। শরহে মিয়াতে আমেল প্রথমে আজকে। তাহলে সবাই প্রথমে আজকে আমরা পড়বো শরহে মিয়াতে আমেল। যেহেতু এটা গত সপ্তাহে হয়নি, আজকে এটা দিয়ে শুরু করি, তারপরে না হবে মির পড়বো ইনশাআল্লাহ। বের করি আমরা সবাই। এটা প্রথম থেকে যে পড়েন তো শরহে মিয়াতে আমেলটা, কে পড়বেন প্রথম থেকে? শুনতে পাচ্ছেন কি আপনারা আমাকে? আমি পড়ি হুজুর, জি শুনতে হ্যাঁ, পাচ্ছি, আমি পড়ি প্রথম থেকে একদম। যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমিল বলে, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মা'মুল হ্যাঁ, বলে। শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ই'রাব বলে। ইলমুন নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহির জুরজানি রাহিমাহুল্লাহ এর মতে ইলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে।
এর বিবরণ নিম্নরূপ। আমেল দুই প্রকার। এক, আমেল আমেলে মানাউই। আমেলে লাফসি দুই প্রকার। আমেলে সামাই। দুই, আমেলে কিয়াসি। আমেলে সামাই 91টি, আমেলে কিয়াসি 7টি এবং আমেলে মানাউই 2টি, মোট 100টি আমেল। আমেলে সামাই হ্যাঁ 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার আল হরুফুল জাররাতু লিল ইসম। আল হরুফুল জাররাতু, যে হরফগুলি ইসম এর শুরুতে বসে, এসএম এর শেষ অক্ষরে জের প্রদান করে তাকে হরফুল জাররা বলে। সংখ্যা 17টি, যেমন বা, তা, কাফ, লাম, ওয়া, মুদ, মুংদু, কলা, রুব্বা, হাসা, আদা, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি কোন একটি হরফে জার ইসম এর পূর্বে বসলে তার শেষ অক্ষরে জের প্রদান করে। যেমন বিল্লাহি, হ্যাঁ লা রজালা ফিদ্দার। আচ্ছা। আল হরুফুল মুশাব্বাহাতু হরফে জার যেগুলো, এগুলো ইসমের শেষে জের দিবে। দ্বিতীয় প্রকার আল হরফুল মুসাব্বাহা বিল ফেল। ফিল ফেল, বলেন। যে হরফগুলো ফেলের অনুরূপ হ্যাঁ হরফ সমূহ। এই হরফগুলো জুমলায়ে ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে মুবতাদার শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিয়ে থাকে। যেমন ইন্না সাইদান কাইমুন। এগুলোর সংখ্যা 6টি। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তৃতীয় মাশাআল্লাহ। প্রকার হুম হরফ মা, ওয়ালা, আল মুসাব্বাহাতানি বিলাইসা। যে মা ও লা মুক্তাদা ও খবরের পূর্বে এসে নাবাসক এর অর্থ দেয় এবং লাইসা এর মতো মুক্তাদা এর শেষক করে রফা এবং খবরের শেষক করে নসব দেয়। চতুর্থ প্রকার আল হরুফুন নাসিয়াতু লিল ইসম। নিম্নের 7টি হরফ পরবর্তী ইসম এর শেষক করে নসব দেয়। সাতটি। হ্যাঁ বলেন। পড়তে থাকবো। কোনখান থেকে ছিল? ওয়া 4 নম্বর থেকে হামজা, না? আমাদের পড়া ছিল হচ্ছে গত প্রথম প্রকার হচ্ছে দ্বিতীয় প্রকার। কয়টা পড়া দিয়েছিলাম গত সপ্তাহে? এগুলোকে পড়া এগুলো হচ্ছে শুধু মনে হয় আমার এগুলো মনে হয় এক নজরে একটা খোলাসা। একবারে সম্পূর্ণ পড়া শুরু মনে হয় 17 নম্বর পৃষ্ঠা থেকে। এটা মানে পড়াইছিলাম বিবরণ গত সহ সপ্তাহে, তো এগুলো। পড়াইনি, তার আগে সপ্তাহে একদিন পড়াইছিলাম এটা না, মাত্র একদিন পড়াইছিলাম এটা। কয়টা যেন এগুলো পড়াইছিলাম আমার শুধু তো মনে নাই, সংখ্যা আপনাদের বোঝায়। মনে নেই? আচ্ছা, এই 4 নম্বর থেকে পড়াইছিলাম মনে হয়, 4 নম্বর। আজকে 5ম নম্বর থেকে হবে সম্ভবত। আপনারা খেয়াল করেন, এটা কিছু পড়ায় তারপরে নাহমে বেড়ে যাব। 5ম নম্বরটা দেখেন, 5ম। আল হরুফুর আল হরুফুন নাসিবাতু লিল ফি'লি ফি'লিল মুজারি। আল হরুফুন নাসিবাতু লিল ফি'লিল মুজারি, মানে 4টি হরফ, 4টি হরুফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে কি দিবে? নাসিব, নাসব দিবে, মানে জবর দিবে। আল হরুফুন নাসিবা মানে
যে হরফগুলো আসবে এগুলো কি দিবে? ফেলে মোজারেকে নসব দিবে। এরকম হরফ হচ্ছে 4টা: আন, লান, কাই, ইজান। এগুলো ফেলে মোজারের শুরুতে আসবে। হ্যাঁ, ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে জবর দিবে। সবাই ভালো করে খেয়াল করবেন। যেমন এখানে একটা কি আছে, আন ওয়ালান পাসকাই ইজান, ই 4 হরফে মুআতাবার। কি বললো? আন ওয়ালান পাসকাই ইজান, ই 4 হরফে মুআতাবার। ইক্তদা নাসব মুস্তাকবিল কুনাদ, ই জুমলা দাইম। তাহলে আন, লান আর হচ্ছে কি কাই এবং ইজান, এই 4টা হরফ খুব গ্রহণযোগ্য ইক্তদাই নসব। হ্যাঁ, এগুলো কি হবে? ইক্তদাই নসব মুস্তাকবিল, অর্থাৎ মুস্তাকবিল মানে ফেলে মোজারে। ফেলে মোজারে ইক্তদা মানে প্রথমে। তাহলে এগুলো ফেলে মোজারে শুরুতে আসবে। নসব মানে কি? জবর। জবর দিবে কুনাদ, ই জুমলা দাইম। এগুলো জুমলা শুরুতে এসে কি করবে? ফেলে মোজারের শেষে জবর দিবে। মানে উপরে যেটা বললো আর কি, এখানে ওই ছন্দের মধ্যে একই কথাই বলছে আর কি। তাহলে ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে কি দিবে? নসব দিবে। এরকম হরফ কয়টি? 4টি। এই হরফগুলো 4টি। মুখস্থ রাখতে হবে। আন, লান, হ্যাঁ, কাই, ইজান। আন, আন। হ্যাঁ, এগুলো সে আনে মাসদার। এগুলো, হ্যাঁ, এগুলো পরীক্ষাতে আসবে। যেমন ফেলে মোজারেকে নসব দেয় কয়টি হরফ এবং কি কি, এভাবে আসবে। হ্যাঁ, বা আল হরুফুন নাসিবাতু লিল ফি'ল মুজারে, কয়টি ও কি কি, কাকে এগুলো বলে? কিভাবে আমল করে, তখন এগুলো লিখতে হবে সুন্দর করে। খেয়াল করবেন আপনারা। ষষ্ঠ প্রকার আনলাম দেখেন। খাই, আনলাম খাই, আনলাম খাই, ইজান। আনলাম খাই, ইজান। হ্যাঁ, এগুলো মুখস্থ করেন, একদম ঠোঁটের উপর রাখবেন। 6 নম্বর, আনলাম খাই, আল ইজান, ইজান, হুরুফুল, ইজান, ইজান খাই, ইজান খাই। হ্যাঁ খেয়াল করে দিকে ভাই। আল হুরুফুল জাজিমাতু লিল ফি'ল মুজারে, ফেলে মোজারেকে জজম দিবে কয়টি হরফ? কি কি হরফ এখানে তা বর্ণনা করবে। আল আল হরফুল জাজিমাতু, আল হরফুল জাজিমাতু লিল ফি'লিল মুজারে, নিম্নে 5টি হরফ ফেলে মোজারের পূর্বে যুক্ত হয়ে ফেলে মোজারে এর শেষ অক্ষরে জজম দেয়। তাহলে 5টা হরফ আসবে যেগুলো ফেলে মোজারের শুরুতে আসবে, আর ফেলে মোজারের শেষে এসে কি দিবে? জজম দিবে। দশম নাকি? দেবে। হ্যাঁ, তাহলে এগুলো হরফ কয়টি? 5টি। মান, ওয়া মা, মাহমা, ওয়া আইয়ুন, হাইসুমা, ইদা, ইদমা, মাতা। তাহলে 5টা। তাহলে মান, ওয়া মা, তাহলে মান একটা, মা একটা, মাহমা একটা। হুম, ওয়া আইয়ুন, ওয়া হাইসুমা, ইজ, মাতা। তাহলে এই 5টা হরফ ফেলে মোজারের শুরুতে আসবে এবং ফেলে মোজারের কে কি দিবে? জজম দিবে। আইনামা, আন্নি, নাহু ইসমু জাজিম, আমদা ফেলেরা, আমদা ফেলেরা। আইনামা, আন্নি, নাহু ইসমে জাজিম, আমদা ফেলেরা। ফেলে মোজারের শুরুতে এসে কি করবে? ফেলে মোজারাকে জজম দিবে। আর এটা মনে মুখস্থ করে নেবেন। ফেলে মোজারাকে জজম দেওয়া নেওয়া হরফ কয়টি? 5টি। তারপরে আসেন 8ম প্রকার। 8ম প্রকার হচ্ছে কি? আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা। দেখেন, আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা, যে সকল ইসিম, যে সকল ইসিম ইসমে নাকিরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে আহ, তমিজ হিসেবে নসব প্রদান করে, এগুলির সংখ্যা 4টি। আহ, যে সকল ইসিম ইসমে নাকেরা, অর্থাৎ যে ইসিমগুলো নাকেরা বাচক, নাকেরা সূচক, এগুলো শুরুতে এমন ইসম আসবে
যে ইসমগুলো ইসমে নাকেরাকে কি দিবে, নসব দিবে। এগুলি হচ্ছে মোট 4টি। ইসিমে নাকেরা শুরুতে এমন ইসিম আসবে যে ইসমগুলো নাকেরাকে কি দিবে, নসব দিবে। এরকম হচ্ছে কয়টি, মোট 4টি। চারটি। হ্যাঁ, এটা আবার ভালো করে বুঝেন। মানে নাকেরা সূচক যে ইসিমগুলো আছে, নাকেরা সূচক যে ইসিমগুলো আছে, এগুলো শুরুতে এমন 4টা ইসিম আসবে যে 4টা ইসিম এই নাকেরা গুলোকে নসব প্রদান করবে। আর এগুলো হচ্ছে মোট 4টা। এগুলো হচ্ছে মোট কয়টি, 4টি। আপনারা ওই 4টার আমার যে স্ক্রিনে দেখেন, আমি আপনাদের জন্য খুব সহজার্থে বের করে নিয়ে আসছি, এখানে আপনারা বুঝতে পারবেন না, আমি পড়ছি তারপরে দেখেন। নাসিবে ইসমে মুনকার নুইয়া হাস্তাম 4 ইসিম। তারপরে লাইনে আছেন হাস্তা চু তামিজ বাসাদ আ মুনকার হার কুজা আউয়ালিন লফজ আশরা বাসাদ মুরাক্কাব বা আহাদ হামচনি তা হামচনি তা তিসঈ ওয়া তিসঈনা বার শামসারি হুকমেরা। তারপরে লাইনে আছেন বাজসানি বাজসানি কামচু ইস্তেফহাম বাসাদ নোয়ে খবর সালিস सालिस ई सुमा का ई রা রাবে ঈসা কুজা রাবে ঈসা কাজা। এখানে এই ছন্দগুলোর মধ্যে কি বলছে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আরো ভালো করে দেখে নেবেন। এখানে আমি আহ ওখানে যেটা লেখা আসলো এখানে সবটা ওখানে লেখা আছে। নাসেবে ইসম মুনকার নোয়ে হস্তম 4 ইসিম। অষ্টম প্রকারের অজ্ঞতা নাম, অর্থাৎ যেগুলো নাকেরা, ইসমে নাকেরা 4টির ক্ষেত্রে ক্রিয়ার দ্বারা মানসুব হয়। নাসেবে ইসমে মুনকার নোয়ে হস্তম 4 ইসিম। হ্যাঁ, তো নাসবে ইসমে যে ইসিম গুলো নাসব কি কি দেবে, নাকেরাকে মানসুব দিবে। আহ, এগুলো হচ্ছে কয়টি, 4টি। 4 ইসিম, নিজেদের 4 ইসিম, মানে 4টি ইসিম। আর 4টি কি কি এখানে দেখেন। হাস্তম চু তামিজ বাসাদ আ মুনকার হার কুজা। যখন সেই অজ্ঞত অজ্ঞত নামটি তামিজ বিশেষজ্ঞ হয়, বিশ্লেষক হয়, তখনই এটি মানসুব হবে। তাহলে দেখেন এখানে যেটা বোঝা গেল যে নাকেরা অজ্ঞত নামটি, অর্থাৎ নাকেরা নামটি যখন কি হবে, তামিজ বিশ্লেষক হয়। তামিজ মানে যেটা পার্থক্য বোঝা যায়, এরকম যদি কোনো ইসিম আসে, তখন এই ইসিমটি কি হবে, এটি মানসুব যুক্ত হবে। হাস্ত চু তামিজ বাসাদ আ মুনকার হার কুজা। যখন এই নাকেরা ইসিমটি তামিজ অর্থাৎ বিশ্লেষক হবে, তামিজ মানে পার্থক্যকারী, তখন এই ইসিমটা কি হবে, মানসুব যুক্ত হবে, অর্থাৎ জবর যুক্ত। এটা 1 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে কি, যে নাকেরা যদি কি হয়, তামিজ হয়, তাহলে এটা মানসুব হবে। 2 নম্বরটা আছেন তারপরে আওয়ালিন লফজ আসার আশারা বাসাদ মুরাক্কাব বা আহাদ। প্রথমটি হলো আসার, আশারা থেকে 10 থেকে, অর্থাৎ 10 থেকে নিয়ে
আওয়ালিন লফজে আসারা বাসাদ, হ্যাঁ 10 শব্দ যা আহাদ এক এর সঙ্গে যুক্ত থাকে। আহাদা আসারা আছে না, এভাবে আহ, আহাদা আসারা, আহাদা আসারা, আসারা যে এখানে আসে না আহাদা, তো আহাদা এটা এসে আসারাকে কি দিয়েছে, নসব দিয়েছে। তাহলে এটা আহাদা শব্দটা এই ইসিমটা এসে আসারা মুনকারকে অর্থাৎ নাকেরাকে নসব দিয়েছে। তাহলে প্রথমটা পাওয়া গেল, দ্বিতীয়টা পাওয়া গেল। এবার তৃতীয় নম্বর হচ্ছে হামচেনি তা তিসআ ওয়া তিসঈনা বরসম বরসমর আইনা হুকমে রা। এর কি বলছে, এই নিয়ম চলবে 90 পর্যন্ত, অর্থাৎ তিসআ ওয়া তিসঈনা থেকে শুরু করে একবারে চলবে কতদূর পর্যন্ত, 90 পর্যন্ত। তিসআ ওয়া তিসঈনা অর্থাৎ 19 থেকে নিয়ে একবারে চলবে কোন পর্যন্ত, 99 পর্যন্ত। তিসআ ওয়া তিসঈনা অর্থাৎ 99 পর্যন্ত। তাহলে তিসআ ওয়া তিসঈনা, তিসআ ওয়া তিসঈনা, তিসঈনার উপরে নুনের উপরে তো জবর আছে। এইভাবে প্রত্যেকটা আহ নাকেরা সূচক ইসিমের শেষে কি হবে, জবর হবে। তারপরে বাজ সানি কামচু ইস্তেফহাম বাসাদ নইয়া খবর। দ্বিতীয়টি হলো কত যখন তা প্রশ্নবোধক হয়, না যে বর্ণনা। তাহলে এখানে বলছে যে বাজ সানি কামচু ইস্তেফহাম বাসাদ, যদি এটা কি হয়, ইসিমটা যদি প্রশ্নবোধক হয় তাহলে তার প্রশ্ন বাসাদ, ইস্তেফহাম বাসাদ নইয়ে খবর। হ্যাঁ, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে যদি ইসিমটা প্রশ্নবোধক হয় তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, সেই ক্ষেত্রেও নসব হবে। ইসিমটা যদি কি হয়, প্রশ্নবোধক হয় তাহলে তার খবর, এখানে নইয়া খবর, খবরটা হবে নসব। তাহলে এই ইসিমের প্রশ্নবোধক ইসিমের খবর, প্রশ্নবোধক ইসিমের খবর এটাও হবে নসব যুক্ত। তারপরে সালে সালে সে ঈশা কাইনা রাব, কাইনা রাবে ঈশা কাজা। তৃতীয় ও চতুর্থ প্রকার ও এই নিয়মে পড়তে হয়, পড়ে যেমন পূর্বোক্ত এর আগে গেছে। তার তৃতীয় এবং চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বরটাই একই নিয়মে পড়তে হবে আর কি। তাহলে একটা একটা করে বুঝি আমরা। প্রথমটা হচ্ছে যে নাকেরার শুরুতে যদি কি আসে, তমিজের ইসিম আসে, তমিজ সূচক কোন বিশ্লেষক ইসিম আসে, তাহলে সেক্ষেত্রে মানসুব হবে। তারপরটা হচ্ছে যে যদি কি হয় আসারার, আসারা শুরুতে যে কি আছে, আসারা, আহাদা আসারা, আহাদা আসারা, আহাদা এসে আসারা নাকেরাকে কি দিছে, নসব দিছে। তারপরেটা হচ্ছে যে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো কি হবে, নসব যুক্ত হবে। আর তারপরটা তৃতীয় এবং চতুর্থ, এটা একই নিয়ম, অর্থাৎ তৃতীয়টা বুঝলে পারে, চতুর্থটা একই। যেগুলো যদি কি হয় প্রশ্নবোধক ইসিম হয় তাহলে পারে তার খবর হবে নসব যুক্ত। 4 নম্বরটা একই নিয়মে পড়তে হবে আর কি। তাহলে এখানে যেগুলো বলা হলো এগুলো হচ্ছে কি এমন ইসিম যে ইসিম গুলো নাসেব দিবে, এগুলো হচ্ছে নাকে রাখে।
নাকেরা শুরুতে আসবে আর নাকেরাকে কি দেওয়া হবে? নসব দিবে। আচ্ছা, নিচে এগুলো দেওয়া আছে, দেখে আমরা পড়ি। প্রথম, আশারা এবং অন্যান্য দশক, আশারা এবং অন্যান্য দশক সংখ্যাগুলি, অর্থাৎ যেমন কি 20, 30, 40, 50, যেগুলো 10 সূচক সংখ্যা, এগুলো কি হচ্ছে এখানে কি বলছে? সংখ্যাগুলি যখন একক সংখ্যাগুলির কোনো একটির সাথে মোরাক্কাব হয় তখন তার পরবর্তী ইসিমকে তামিজ হিসাবে নসব দেয়। দ্বিতীয়, কাম, ইহা দুই প্রকার। আহ, কাম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কাম ইস্তেফামিয়া, যেমন কাম দিরহামান ইং ইং দাকা, কাম দিরহামান ইং দাকা, কাম এসে দিরহামান, এই ইসিমকে দিয়েছে কি? নসব। কাম খবরিয়া, যেমন কাম মালিন আংফাকতু, কাম মালিন আংফাকতু, এখানে এসে খবরিয়া হওয়ার কারণে এখানে কি হয়নি? আর নসব হয়নি। 3 নম্বর, কা আইন কা আইন, যেমন কা আইন রজুলান লাকিতু, এখানে কা আইন এসে রজুলান কে কি দিয়েছে? নসব দিয়েছে। 4 নম্বর, কাজা, যেমন ইংদি কাজা রজুলান, রজুলানকে নসব দিয়েছে। নবম প্রকার, আল আসমা উল আফআল, নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমরা হাজের এর অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে মাফউল হিসাবে নসব দেয়, এবং শেষ 3টি শব্দ ফেলে মাজি এর অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে ফাইল হিসাবে রফা দেয়। কবির ভাষায়, হ্যাঁ, তাহলে এখানে যেটা বললো আসমাউল আফআল, যেই ইসিমগুলো ফেলের সাদৃশ্য, ফেলের মতো, বা ফেল, নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমরে হাজের এর অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে মাফুল হিসাবে, তার ফেল ফাইল মাফুল মিলে তো একটা জুমলা গঠিত হয়। ফেলে ফেলিয়া, জুমলায় ফেলিয়া, তাহলে ফেল হবে, ফাইল হবে, মাফুল হবে। ফেল ফাইল মাফুল মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া, তাহলে এখানে কি বলছে? জুমলায় ফেলিয়া ফেল এসে কি করবে? তার মাফুলকে নসব দিবে এবং ফাইলকে রফা দিবে। ফাইল সবসময় পেশ বিশিষ্ট থাকবে আর মাফুল সবসময় জবর বিশিষ্ট থাকবে। ফেল কাকে বলে? ফেল তো ফেলই, আর ফাইল হচ্ছে যে কর্তা, তাকে ফাইল বলা হয়। আর যার উপরে কোনো জিনিস পতিত হয়, সংঘটিত হয়, তাকে মাফুল বলা হয়। কবি কি বলছে? নহু বুয়াদ আসমায়ে আফআলি কাজা শস নাসিবান্দ জুনাকা জুনাকা বালহা আলাইকা হাইয়াহাল বাসাদ ওয়াহা, জুনাকা বালহা আলাইকা হাইয়াহাল বাসাদ ওয়াহা। পাস রুয়াইদা বাজ রুয়াইদা বাজ রফা ইসমে ইসমেরা হাইহাতা দা, बाज शमशान इसमस्त वसर आना याद याद यादगारी বাইতাহা। তাহলে এখানে যেটা বললো যে ফেল তার মাফুলকে নসব দিবে এবং তার ফাইলকে রফা দিবে। ফেল তার মাফুলকে, মানে ফেল এই আমলটা এসে তার মাফুলকে নসব আর তার ফাইলকে রফা। মাফুল হচ্ছে যার উপর কাজ সংঘটিত হয়, আর ফাইল হচ্ছে যে কর্তা,
তাকে বলা হয় ফাইল। ফাইল রফা বিশিষ্ট হবে আর মাফউল নসব বিশিষ্ট হবে। দশম প্রকার, দশমটা দেখেন, দশমটা পড়ি তারপরে আমরা নামে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল আফআলুন নাসিবাতু, আল আফআলুন নাসিবাতু, নিম্নোক্ত ফেলগুলি জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়, প্রথম অংশকে রফা দেয় যাকে আফআল নাসিবা এর ইসিম বলা হয়, আর দ্বিতীয় অংশকে খবরকে দেয় নসব যাকে আফআলে নাসিবায়ে খবরিয়া খবর বলা হয় কবির ভাষায়। নূহে আশের, নূহে আশের সি সি সিজদা ফেল কুনন কাইসা নাকিদান নাকিসান। তারপরে রাফা রাফি ইসমন্দ ওয়া নাসিব দর খবর চু মা ওয়ালা কানা সারা আসবাহা আমসা আদখা আদহা জল্লাবাত। মা ফাতা মা দামা মা আনফাকা লাইসা বাসাদ আজফা আজফ আজকফা। মা বারহা মা জালা ওয়া আফআলি কাজিনাহা মুস্তাক মুস্তাকনাদ। हर कुजा हर कुजा बेनी हम हमी हमी कुम इसमास এটা কি আস্তাদার জুমলা দ্বারা দারওয়া। এটা 10 নম্বরটা হচ্ছে আফআলে নাসিবা। আফআলে নাসিবা নিম্নোক্ত ফেলগুলি জুমলায় ইসমিয়ার কি আসবে পূর্বে এসে প্রথম অংশকে রফা দিবে, অর্থাৎ প্রথমটাকে নসব রফা দিবে এবং দ্বিতীয়টাকে নসব দিবে। কানা সরা আসবাহা আমসা আদহা জল্লা বাতা, ভালো করে মনে করবেন। মা ফাতা মা দামা মা আনফাকা লাইসা, এগুলো কি করবে জুমলায় ইসমিয়ার, এগুলো কি করবে জুমলায়, জুমলা ইসমিয়ার শুরুতে এসে ফেলকে নসব দিবে। জুমলা ইসমিয়ার শুরুতে প্রথম অংশকে রফা দিবে এবং দ্বিতীয় অংশকে দিবে খবরকে দিবে কি প্রথম অংশকে রফা, দ্বিতীয় অংশকে নসব। তাহলে হরফগুলো কি কি? কানা সরা আসবা আমসা আদহা জল্লাবাত মা ফাতা মা দা মা মা আনফাকা লাইসা বাসাদ লাইসা, এই পর্যন্ত। তাহলে এগুলো আফআলে নাসিবা, আফআলে না নাকিজা, আফআলে নাকিজা, আফআলে নাকিজা, প্রথম অংশকে রফা, দ্বিতীয় অংশকে নসব। তাহলে এই চতুর্থ থেকে অর্থাৎ পঞ্চম নম্বর প্রকার থেকে এখান থেকে ভালো করে পড়বেন। পঞ্চম নম্বর আল হুরুফুন নাসিবাতু লিল ফি'ল মুজারি। ষষ্ঠম নম্বর আল হুরুফুল জাজিমাতু লিল ফি'ল মুজারি। সপ্তম নম্বর আল আসমাউল জাজিমাতু লিল ফি'ল মুজারি। অষ্টম নম্বর আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা। অষ্টম হচ্ছে, নবম হচ্ছে আল আসমাউল আফআল। দশম হচ্ছে আল আফআলুন নাকিদা। এই হলো মোট 10টা। তাহলে এখান থেকে সবাই ভালো করে পড়ে আসবেন 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আমরা এখন নাহবে মিরে চলে যাবো, নাহবে মিরে। আমরা এবার চলে যাব নাহবে মিরে।
নাহবে মেরে কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল? এটা মনে আছে আপনাদের? আমাদের পড়া ছিল পৃষ্ঠা নম্বর তো আমার মিলবে না, লা লিনাফিল জিন্স আর হরফুন নিদা। হ্যাঁ। আচ্ছা, এই যে পড়াগুলো দিয়েছিলাম নাহবে মেরির লাইন অফ জিন্সের 5 সূরাত, 5টা ইরাব মুখস্থ হয়েছে কি? 5টা ইরাব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক। 5টা সূরাত, লা হাওলা ওয়ালা কুওয়াতার 5টা সূরাত মুখস্থ হয়েছে কি? 5টা ইরাব আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা। লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, দুটা, তাই না? তারপর লা হাওলা ওয়ালা লা হাওলা কুওয়াতুন ওয়ালা ইল্লা বিল্লাহ, 3। কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। এই মোট 5টা ইরাবের কথা বলেছিলাম। 5টা ইরাব। উভয় লাকে লাই লিনাফিল জিন্স যদি ধরা হয় তাহলে এসএম দুটি ফাতহার উপর মাবনি হয়। আর যদি এক- আর উভয়কে যদি আমলহীন ধরি, অর্থাৎ এসএম দুটি যদি মুক্তাদা হিসেবে, যদি কোনো আমল না থাকে, লা হাওলা লা হাওলা লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, যদি এটা কোনো আমলহীন ধরা হয় তাহলে মুক্তাদা এসএম উভয় মারফু অবস্থা মারফু হবে। অর্থাৎ এসএম হ্যাঁ, দুটিকে মুক্তাদা হিসেবে মারফু করতে হয় যদি আমি এটাকে না ধরি। হ্যাঁ, লিনাফিল লা লিনাফিল জিন্সের লা যদি মুলগা হয়, অর্থাৎ আমলহীন ধরি, তাহলে আমল এসএম দুটি ছাড়াই হয়। মুক্তাদা হিসেবে মারফু হবে। তখন হবে হচ্ছে হ্যাঁ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। আর লাইক না, আমল নাই লিনাফিল এখানে। হ্যাঁ, জিন্সের প্রথম লাঠি যদি আমি লা লাফিল জিন্সকে প্রথম লাঠিকে যদি লা লিনাফিল জিন্স তার পরবর্তী এসএমটি ফাতহার উপর মাবনি আর দ্বিতীয়টি আমলহীন হবে। এখানে কোনো কি নাই। লাইন অফ জিন্সের ইরাব। প্রথম লাঠি লা লাঠির জিন্স, তাই পরবর্তী এসএমটি ফাতহা, এরকম প্রথমটা। যে 5টা ইরাবের কি মুখস্থ হয়েছে কি আপনাদের বাকিদের? আচ্ছা, আমরা এদিকে খেয়াল করি। হুজুর, আমার একটা বিষয় জানার ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে বলেন। হরফুন নিদা। সে হরগনিদা। হচ্ছে যদি যদি মুনাদার শেষে প্রার্থনামূলক আলিফ, অর্থাৎ আলিফে ইস্তিগসাহ থাকে, প্রার্থনামূলক আলিফ, আর হচ্ছে সাহায্য প্রার্থনামূলক লাম, যদি এটা থাকে তাহলে লাম থাকলে তার মুনাদা হচ্ছে জের বিশিষ্ট হবে, আর প্রার্থনামূলক আলিফ থাকলে মুনাদা হলো জবর বিশিষ্ট হবে। এখন এই প্রার্থনামূলক আলিফ কাকে বলে? ও আচ্ছা। আমি বুঝতে কি করে যে এইটা প্রার্থনামূলক আলিফ? প্রার্থনামূলক আলিফ এটা বোঝা যাবে তখন যখন জুমলা জুমলাটা যখন জুমলার দিকে পরিপূর্ণ খেয়াল করতে হবে। এই জুমলাটা কি কাজের জন্য ব্যবহৃত হয়েছে, কোন এটা প্রার্থনামূলক জুমলা নাকি এটা প্রার্থনামূলক নয়। এটা জুমলা যখন পড়বেন তখন এই জুমলাটা এটা কি কোনো প্রার্থনার জন্য বা কোনো কিছু চাওয়ার জন্য এটা ব্যবহৃত হয়েছে জুমলাটা,
নাকি না, তখনই এটা তখন ওইভাবে তখন আপনাকে সেটিং করতে হবে। যদি প্রার্থনার জন্য হয় তখন এটা ওইভাবে আপনাকে এরাব দিতে হবে, আর যদি প্রার্থনার জন্য না হয় তখন তার মানে ওভাবে পূর্ণ এরাব দিতে হবে। হ্যাঁ, পূর্ণ বাক্যের অর্থ আগে জানতে হ্যাঁ, হবে। পূর্ণ বাক্যটা আগে বুঝতে হবে যে বাক্যটা কি জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তখন ওটার উপরে এরাব ওইভাবে দিতে হবে। হ্যাঁ, যদি প্রার্থনা বুঝাই, জুমলাতে যদি প্রার্থনা বুঝাই তখন আমরা ওইভাবে এরাব দেব। যেমন লাম হচ্ছে হরজার লাম, তাহলে লিজাইদিন, ইয়া লিজাইদিন, এখানে লাম থাকলে তো পাঁচ আর লাম নম্বরের হচ্ছে হরফে jar। লাম যদি লিজাইদিন। হ্যালো, লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন, এটা বলছেন? না না স্যার, মুনাদার পূর্বে সাহায্য প্রার্থনামূলক যদি কোনো লাম আসে, হ্যাঁ, মুনাদা হ্যাঁ, জের হ্যাঁ, বিশিষ্ট হবে, যেমন ইয়া লি জাইদিন, ইয়া লি হ্যাঁ, জাইদিন, লি জাইদিন হচ্ছে ইসিম, ইসিমের পূর্বে লাম আসছে, লাম, তাহলে লাম তো হরফে জার, হরফে জারের কারণে লাম হরফে jar দিই। শেষ অক্ষর জের হয়, হ্যাঁ, তাহলে এখানে আবার প্রার্থনাও দিয়েছে। সেজন্য এখানে তো বুঝতেছি না এখন এটা কিভাবে আসতেছে, হরফে জার হিসেবে আসছে কি প্রার্থনামূলক হিসেবে আসতেছে, এটা বুঝতে পারতেছে না। ও তাহলে ইটা বলেন তো, জুমলাটা বলেন, জুমলাটা বাক্যটা বলেন। এখানে কিছু না, এখানে শুধু আছে ইয়া লিজাইদিন, ওহে জায়েদের জন্য সাহায্য দরকার, আহ, ইয়া লিজাইদিন, যে জায়েদের জন্য সাহায্য দরকার। হ্যাঁ, এটা প্রার্থনা বোঝাচ্ছে, এটা প্রার্থনা বোঝাচ্ছে, বুঝতে পারছে কি? মানে হ্যাঁ, এটা প্রার্থনা বোঝাচ্ছে, ওই হিসাবে এর অ্যাপটা হচ্ছে। আবার হরফে jar যেহেতু, সেহেতু কাজটা হচ্ছে। আর আর হুজুরে যে লা লিনাফিল জিন্স, লা লাইলা লিনাফিল ফিজিন। জিন্সের লা জুমলায় ইসমিয়ার পূর্বে এসে তার মুক্তাদাকে নসব প্রদান করবে জবর, আর খবরকে রফা হ্যাঁ, প্রদান করবে, অর্থাৎ পেশ দিবে। তাহলে লা রজুলা ফিদ্দারি, এখানে লা রজুলা, লা আসার কারণে রজুলায় জবর দিল, কিন্তু ফিদ্দার, দারের যে খবর, তার খবরে ফিদ্দারি রয়ে যে হুম। দেখছি, যদি হরফে জার আসলে তাহলে এটা কি বাতিল হয়ে যায়? এখানে যেন বলছে না যে 2 নম্বরের মধ্যে, যে যদি নাকেরায়ে তবে মুফরাদ হয়, বুঝলে, তবে কথা আটকে যাচ্ছে মনে হচ্ছে। লা রজুলা, লা রজুলা ফিদ্দার, এখানে লাটা লাইনা ফি জিন্স। হ্যাঁ, তাহলে এটা জি নাকেরায়ে মুফরাদের শুরুতে আসার কারণে মাবনি আলাল ফাত, এই রজুলাটা সবসময় তার শুরুতে যদি কি থাকে, রজুলা শব্দের শুরুতে যদি লা থাকে, লাইনা ফি জিন্স, এটা সব সময় এটা জবর বিশিষ্ট হবে, এটা নাকেরা শুরুতে আসার কারণে। আর ফিদ দার, দারের নিচে যে জের, এটা হরফে জরের কারণে হয়েছে। হ্যাঁ, দারের নিচে যে জের, এটা ফা হরফে জর, ফি হরফে জর, এই জরের কারণে দারের তার নিচে মানে জের হয়েছে। তাহলে হরফে জ্বর যদি আসে তাহলে ওই লা নাফি জিন্সের খবরের আমল বাতিল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তখন লাইন অফ এজেন্সির খবরের যে তার যে আহ, আমলটা রফা দেওয়ার বাতিল হয়ে কথা যাবে। ছিল, ঠিক আছে, রফা দেওয়ার কথা ছিল, তার রফা দেওয়ার আমলটা কথা বাতিল ছিল, হয়ে যাবে। রফা আচ্ছা দেওয়ার ওকে, ঠিক কথাটা আছে। এটা এক প্রকার এরকম হবে যে লাইন অফ জিনিসের খবর তো রফা হওয়ার কথা, তাই না? লাইন অফ জিনিসের জি খবর রফা রফা হওয়ার হওয়ার কথা। কথা, কিন্তু এখানে দেখছি আমরা জের হয়েছে। তো জের জি হয়েছে, তাহলে হয়েছে। এখানে একটা আমরা ইটা মিলাই, যে ফা হরফে jar আর হচ্ছে দার হচ্ছে মাজরুর, দার মাজরুর মিলে যদি খবর ধরা হয় তখন এটা হালতে রফিতে থাকবে, কিন্তু এখানে যেহেতু অপ্রকাশ্য। অপ্রকাশ্য ভাবে রফাতে হালতে রফিতে থাকবে। হ্যাঁ,
আর প্রকাশ্য হরফে জ্বর যেহেতু আছে এখানে, এই জন্য এখানে প্রকাশ্য ভাবে আহ হালতে জরুরিতে আছে। তাহলে লাইন অফ জিন্সের খবরের যে রফা হওয়ার কথা, এখানে কি হয়নি, হরফে জ্বর আসার কারণে লাইন অফ জিন্সের খবরের আমলটা বাতিল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এগুলো ছিল। আর 4 নম্বরটা হচ্ছে লাইন অফ জিন্সের আচ্ছা হুজুর, আমার 5 নম্বরে 5টা ইরাব। আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ 5টা এরর। হ্যাঁ, 5টা ইরাবের কথা মানে মুখস্থ, এটা পরীক্ষাতে থাকতে পারে। হ্যাঁ, 4 নম্বরটা আর কি। জি জি, আর এটা যদি এমন হয় যে লা এর পরে একটি মুফরাদ, নাকরে মুফরাদ, মানে নাকরে মুফরাদ, তারপরে একটি হরফে আতেফা, তারপরে আরো একটি লাম এবং আরো একটি নাকরে মুফরাদ হয়, তাহলে লামের পরবর্তী ইসিমকে 5 ধরনের ইরাব দেওয়া যায়। তাহলে এখানে খেয়াল করি, ইরাব দিয়ে পড়া যায়। যেমন 1 নম্বরে দেখেন, লা প্রথমে একটা লাইন অফ জিন্স আছে, তারপর নাকরে মুফরাদ আছে, হাউলা এই শব্দটা নাকরে মুফরাদ। তারপরে ওয়া আতেফার কথা বলা হয়েছে, যদি ওয়া আতেফা না থাকে তাহলে কিন্তু 5টা ইরাব হবে না। তবে কুওয়াতা, ওয়ালা কুওয়াতা, এখানে আবার লাইন অফ জিন্স, তারপর কুওয়াতা আবার নাকারে মুফরাদ। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে পুরো 5টা ইরাব দেওয়া যাবে, চলবে। দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একটা ইরাব। হাওলার উপরে কি আছে, জবর আছে, ওখানে কুওয়াতার উপরে জবর আছে। হ্যাঁ, তারপরে 2 নম্বরে দেখেন, লা হাউলুন, হাউলুনের উপরে 2 পেশ অর্থাৎ রফা, এবং কুওয়াতুনের উপরে রফা। হ্যাঁ, একই রকম মানে। হ্যাঁ, তারপর 3 নম্বরে দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতান, এখানে হাওলার উপরে জবর আর কুওয়াতানের উপরে কি আছে, কুওয়াতুনের উপরে 2 পেশ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন। পেশ আছে, পেশ। আহ, হ্যাঁ, পেশ আছে। 4 নম্বরটা কিন্তু এর বিপরীত, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3-এর বিপরীত আর কি। আর 5 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতান, এখানে আবার কি আছে, উম, নসব আছে, 2 জবর আছে। তাহলে এই 5 প্রকার ইরাব পড়া যাবে কখন, যখন লাইন অফ জিনিসের উপর নাকারে মুফরাদ আসবে, তারপর ওয়াতে ফাসবে, তারপর আবার নাকারে মুফরাদ হবে, তখন এই 5টা ইরাব দিয়ে পড়া যাবে। তারপরে আমরা কি পড়েছিলাম, 5 প্রকার হরফে নিদা, হরফে নিদা পড়া হয়েছিল, তাই না? হ্যাঁ, জি হরফে নিদা পড়া হয়েছিল, অনুশ্রেণী পর্যন্ত পড়া ছিল। আজকে আমরা অনুশ্রেণীটা দেখি একটু। এখানে বলছে, নিম্নলিখিত বাক্যগুলিতে মুনাদা এর ইরাব চিহ্নিত করো। হ্যাঁ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তাহলে এখানে হরফে নিদা গুলো কি কি আমল করে, এখানে যদি মনে না থাকে তো বাইর করতে পারবেন। তা হরফে নিদা মোট কয়টি? 5টি। হামজায়ে মাফতুহা, জি আই, হাইহা, হায়া, আয়া, ইয়া। তা প্রথমে ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহা। হ্যাঁ, বলেন। হরফে হরফে নিদা 3 প্রকার ইসিমকে কি দেয়? নসব দেয়। এবং মুনাদায়ে মুজাবকে না আব্দাল্লাহ, হে আল্লাহ বলে, তারপর মোসাবাই মুজাব। 3 নম্বর হচ্ছে নাকরা গয়রে মাইন, ইয়া রজুলান খুজ বিয়াদি। তাহলে আছে ইয়া আরহামার রাহিমিন, তাহলে ইয়া এসে আরহামা ইসিমকে কি দিয়েছে? আর নসব দিয়েছে। ইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা, এখানে ইয়া ইয়াহইয়া এটাও কি হয়েছে? নসব হয়েছে। খুযিল কিতাবা, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুযিল কিতাবা, আল্লাহর কিতাব ধরো। ইয়া জাল ইয়া জাল মালি, ইয়া জাল মালি আনফিক, ইয়া জাল মালি আনফিক, ইয়া জাল মালি, ইয়া যা, এখানে ইয়াটা কি করছে? জাল মালি, জাল মালি আনফাকা। তাহলে এখানে ইয়া এসে কি করেছে? জাল মালি, এটা কয় নম্বরটার সাথে মিলছে দেখেন তো? ইয়া জাল মালি আনফাকা।
অনুশীলনের এখানকার অনুশীলনের পাপ করতেছে। হ্যাঁ, ইয়ে রাখা উচিত দা এর আই সাথে মিল ইউন এবং হামজা মাফতুহ, নিকটবর্তী কাউকে আহ্বানের জন্য। হয় হ্যাঁ, ইয়াজাল মালিক, যা এখানে যাটাকে সম্ভবত ইয়া এসে কি দিয়েছে, নসব দিয়েছে। ইয়া খয়, ইয়া খয়রা মিন জাইদিন, ইয়া খয়রা মিন জাইদিন, ইয়া খয়রা, ইয়া এসে খয়রার উপর কি দিয়েছে, নসব দিয়েছে। মিন জাইদিন, এখানে মিন হরফে জার, জাইদিন আছে মাজরুর, যার কারণে কি হয়নি, তার খবরের উপরে আমল করতে পারেনি। তারপরে ইয়া আইয়ুহাল, ইয়া আই, ইয়া আইয়ুহাল উস্তাজু, ইয়া আইয়ুহাল উস্তাজু, ইয়া আইয়ুহাল উস্তাজু, ইয়া হরফে নিদা আর আইয়ুহাল তার মুনাদা। উস্তাজু, ইয়া শারিবাল খামরি তুব ইলাল্লাহ, ইয়া হরফে নিদা আর শারিবা হচ্ছে মুনাদা। নিম্ন বর্ণিত বাক্যগুলিতে আমেলে, আমেল মামুল নির্ণয় করো এবং কোনটি কি আমল করেছে বলো। জাহাবাল্লাহু বিনুরিহিম, বলেন তো দেখি, জাহাবা ফেল, আল্লাহ ফাইল, বিনুরিহিম বাহর পেজার, আর নুরিহিম, নুরি এটা মাজরুর, জাহাবাল্লাহু বিনুরিহিম। তারপর তাল্লাহি, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, এটা তো বলেন তো, তাল্লাহি তা হরফে, তাই কসমিয়া, এটা তাল্লাহি বা তো তাই ই তা হরফে জার, আল্লাহ মাজরুর হইতে পারে, তা আছে না। হ্যাঁ, তাই কসমিয়া হরফে জার, হ্যাঁ কসম অর্থে আসে, তা আর ওয়া কসম অর্থে হ্যাঁ, আসে। কসম অর্থে ব্যবহৃত হয়েছে, কসম অর্থে ব্যবহৃত হয়েছে, মানে তাল্লাহি মানে আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহ আল্লাহর প্রভাব আলাইনা আমাদের উপরে, না আল্লাহ আমাদের উপরে কর্তৃত্ব খাটায় আর কি। তারপরে জাহাবা, তারপরে কি জাহাবতুন্না, জাহাবতুন্না ইলা ইলাল মাদিনাতি, জাহাবতুন্না, জাহাবতুন্না ইলাল মাদিনাতি, জাহাবতুন্না ইলা, এটা ইলা হরফে ফাইল। জার, ইলা এখানে হ্যাঁ দিকে দিকে মদিনার দিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ইলা হরফে জার আর মাদিনাতি মাজরুর। ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা গফুরুন, ইন্না হরফে ইন্নাল্লাহা, ইন্না, ইন্না যে ই আছে না, ইন্না, ইন্না আহ, হরফে মুসাব্বাহাতু বিল ফাইল, ইন্না ইন্না হরফে আন্না কা মুসাব্বাহাতু আন্না বিল আছে না, ফাইল। জি, মুসাব্বাহাত ইন্না ইন্না আন্না কা হরফে আন্না আছে না, ওই মুসাব্বাহাতু বিল ইন্না। ফাইল। হ্যাঁ, এখানে এসে ইন্না এসে আল্লাহ শব্দকে নসব দিয়েছে, বুঝছেন। সামিআতু এবং তার আন্না খবরকে আখা, রফা দিতে। হ্যাঁ সামিআতু আন্না আখাকা কায়িমুন, সামিআতু ফেল, তাই না, আন্না হ্যাঁ, হরফে মুসাব্বাহ বিল ফেল, সামিআত আখাকা, আন্না, আন্না হ্যাঁ হরফে মুসাব্বাহাতু বিল ফাইল। আখুন, তাহলে আখাকা, আখাকা আন্না তার কাকে, খবর কাকে দিচ্ছে। দিয়েছে, আখো, আখো, নসব আখো কা, দিয়েছে, তোমার আখাকে নসব এসে দিয়েছে, নসব তার দিয়েছে আন্না আখাকে। এসে তার নসব দিছে আর তার খবরকেও হ্যাঁ, রফা পতন করেছে। তার খবর হচ্ছে কাদিমুন, কাদিমুনকে রফা দিয়েছে। কান্না রাশিদান আসাদুন, কান্না রাশিদান, কান্না হরফে মুসাব্বাহ আন্না বিল হরফে ফেল, মুসাব্বাহাতু আর বিল ফাইল। রাশিদান তার, হ্যাঁ রাশিদুন রাশিদুন হচ্ছে তার হচ্ছে কে কি ইসম। দিয়েছে, হ্যাঁ এই ইসমকে নসব দিয়েছে, আর তার আপনার খবরকে দিয়েছে পেশ, তুলনা বুঝাইছে। রফা দিয়েছে। হ্যাঁ, জি, তুলনা তাহলে হয়েছে, মানে নমুনা একে অপরের ন্যায়। আসাদুন কান্না রাশিদান, কান্না রাশিদান, কান্না এখানে কাপটা মোসাফা বোঝানোর জন্য এসেছে, মতো বোঝার জন্য, রাশেদ ন্যায়, আসাদুন, ন্যায় সাত বাঘের মতো, আসাদুন, কান্না রাশিদান, সিংহ, সিংহের হ্যাঁ মতো। কেমন জানি রাশেদ বাঘের মতো বা সিংহের মতো, তাই না, রাশেদ সিংহের ন্যায়, সিংহের মতো। আমরা তো অনেক সিংহের সময় মতো। বলি বাঘের বাচ্চা। হ্যাঁ, এই যে বলি না বাঘের বাচ্চা, এইখানে বলা হয়েছে বাঘের কান্না বাচ্চার মতো রাশিদান লাগছে। আসাদুন। এগুলো সুন্দর, পড়তে ভালো লাগছে, তো একটু মনে রাখতে হবে আর কি, তাহলে পরে একটু সহজ হবে, না মনে রাখলে পরে তো কঠিন হয়ে যাবে। এই জন্য একটু ভালো করে পড়বো আমরা কিতাবটা, কেউ অবহেলা না করি।
তাহলে আজকে এ পর্যন্ত থাক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় পরিচ্ছেদ দিয়ে শুরু হবে ফেলের শেষে আমলকারী হরফ সমূহ থেকে। দাগ দিয়ে দিই, বোঝা যাবে সুন্দর। ঠিক আছে, সবাই ভালো করে পড়বেন তাহলে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।